গোটা পাকিস্তানে তিনি বুম বুম আফ্রিদি নামে পরিচিত। প্রায় ২২ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে চষে বেরিয়েছেন এক দেশ থেকে আরেক দেশ। এবার নিজ দেশ পাকিস্তানের বৈচিত্র্য অন্বেষণে বেরিয়েছেন এই তারকা। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে তাকে ঘোড়ায় চড়ে ঘুরতে দেখা যায়। ইউটিউবে আপলোড করা সেই ভিডিওতে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাহাড়ে ঘুরছেন পাকিস্তানের লিজেন্ডারি এ অলরাউন্ডার। ভিডিওর শুরুতে প্রফেশনাল ভ্লগারদের মতো ইন্ট্রো দিয়ে শুরুতেই যান পাকিস্তানের ডেপুটি কমিশনারের হাউসে। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন পাহাড়ি রাস্তায়। ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেটকে সার্ভিস দেয়া এই ক্রিকেটার এবারই প্রথম নয়, এর আগেও ঘুরেছেন দেশ বিদেশে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তবে এবার নতুন কিছু অন্বেষণের খোঁজে করা ভিডিও সিরিজের জন্যই ঘুরতে বেরিয়েছিলেন নিজের দেশ। মাস দুয়েক আগে ইংল্যান্ডেও করেছিলেন এমন একটি ভ্লগ ভিডিও। ধারণা করা হচ্ছে সেই ভিডিওতে ভালো সাড়া পাওয়ায় পাকিস্তানের বিস্ময় ও বৈচিত্র্য তুলে ধরেছেন আফ্রিদি। একদিনের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ সহস্রাধিক রান ও ৩৫০ উইকেট নেয়া এই ক্রিকেটার ক্রিকেট থেকে অবসর নিলেও কাজ করছেন দেশের উন্নয়নে। পাকিস্তানের বৈচিত্র্য নিয়ে করা এই ভিডিও নিঃসন্দেহে বিদেশি পর্যটকদের মন কেড়ে নেবে। অনেকের মনেই পাকিস্তানের অপরূপ এই সৌন্দর্য উপভোগ করার উৎসাহ জাগবে কেবল আফ্রিদির সেই ভিডিওর কারণেই। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের এই ক্রিকেটার পরিচিতি পেয়েছেন তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে। এছাড়া একদিনের ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডও এখন পর্যন্ত নিজের করে রেখেছেন এই অলরাউন্ডার। ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৬ মারার কৃতিত্ব আছে শহীদ আফ্রিদির নামের পাশে। ব্যাটিংয়ে এত রেকর্ড করা আফ্রিদি নিজেকে একজন ব্যাটসম্যানের চেয়ে বেশি বোলার মনে করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে আছে প্রায় ৪০০ উইকেট। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর তুলে রেখেছেন আইকনিক সেই ১০ নম্বর জার্সি। ক্রিকেটে সফল এই অলরাউন্ডার ক্রিকেটের বাইরে কতটা সফল হবেন সেটাই এখন দেখার বিষয়। সাদাতুর রাফি, কালবেলা।